কানাডার ওয়েদারের কথা আর কি বলবো। এই ঠান্ডা, এই স্নো, এই গরম, এই মেঘ, এই বৃষ্টি, কি আর করা, এসবের মাঝেই আমাদের চলতে হয়। আজকে মানডে ছিল, আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম মার্কেটের জন্য একটু খাবার কিনতে। আসার সময় আমাদের জন্য একটু বাজার করে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে থাকলো বাইরে কোথায় গেলাম, কী কিনলাম। বাইরে থেকে আসার পরে আবার একটু ইফতারি বানালাম, সেহরির জন্য একটু রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো পেটের জন্য খাবার নিতে অ্যানিমেলের স্টোরে চলে আসলাম। তো এখানের ভিতরে একটু টুকটাক ভিডিও করলাম। অ্যানিমেলের ডেকোরেশনের জিনিসগুলো দেখেন কী দাম। এই ছোট্ট ছোট্ট অ্যাকোরিয়াম ডেকোরেশন করার জন্য অনেক দাম এই জিনিসের। আর এই দেখেন না ওদের কাপড়গুলা 50-র উপর থেকে স্টার্ট হয়েছে এক একটা ড্রেসের দাম। এই ছোটো ছোটো দেখেন না, 54 হলে বাংলাদেশের অনেক টাকা, $4-5 হাজার। বুঝছেন? এই দেখেন না কি সুন্দর সুন্দর পাখিগুলো, এক একটা পাখির দাম 500-এর উপরে। এই যে বাসায় চলে আসলাম মার্কেটের খাবারগুলো নিয়ে। এগুলো একটু ক্যান্ডি টাইপের ছোটো ছোটো খাবারগুলো। আর এইদিকে আমার গোসারি নিয়ে আসছে। এখন গোসারিগুলো গুছাইয়া আবার রান্না করতে হবে। এই যে ফ্রুটস আনলাম, ডিম আনলাম, একটু ফিশ আনলাম, ভেজিটেবল। তো আমার আপু ভাইয়ারা যারা এখন একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। আর কি বাজার করলাম আর কি রান্না করতেছি টুকটাক একটু আজকের এই ভিডিওতে দেখে নেবেন আপনারা। আমরা যারা বিদেশে থাকি আমরা এক হাতে আপনার সব কাজই করতে হয়। বাইরে গেলেন, বাজার টাজার করলেন, ঘরে এসেও আবার এগুলো গুছাইয়া রাখে আপনি আপনার রান্না বাড়া ঘর ক্লিন করা যায় হোক আপনাকেই করতে হয়। আরও ফ্যামিলি মেম্বার থাকলেও সবারই ব্যস্ত থাকে। সবাই কেউ ফ্রি হলে আপনাকে একটু হেল্প করলো, তা না হলে আপনার কাজ আপনিই করতে হয়। আপনার কারোর জন্য বসে থাকতে পারবেন না বলে ও আসে আমাকে হেল্প করবে বা কাজের মানুষ আছে হেল্প করবে না, আপনার কাজ আপনাকেই করতে হবে। ঠিক যে এইদিকে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না হয়ে গেল, আর ছানাটাও এই যে হয়ে গেছে। এই যে খিচুড়িতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ আমার মতো এরকম ধনিয়া পাতা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। আর এই যে ছানাটাও একটু জিরার গুঁড়া দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে ডেকে দেব। এই যে আমার ছানাটা হয়ে গেছে। আজকে মন চাইল ননর হান্দেশ খাইতে। বাইরে থেকে আইসিয়া একটা চালের গুঁড়া নিয়ে আসছিলাম, তো আইসাই একটু ননর হান্দেশের গুলিয়া রাখছিলাম। তো এইদিকে আমার পেঁয়াজগুলো বানাই ফেলতেছি। আর এই যে আমার ননের হান্দেশগুলোও বানাইতেছি। কীরকম হলো কমেন্টস করতে ভুলবেন না। আর কারা আমার মতো এইরকম ননের হান্দেশ খেতে ভালোবাসেন। আমি চেষ্টা করি ইফতারিতে সবসময় নতুন নতুন কিছু বানাতে। তো আজকে একটু সিম্পলে রাখছি প্রত্যেক দিন, আর টেবল পরে খাবার বানাতে আর পারতেছি না, আর টায়ার্ড হয়ে যাইতেছি। এখন তো রোজার শেষ থেকে চলে আসছে। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করতে বলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করি।